হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছে সবাই? তো ফ্রেন্ডস, আবার আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে দাদা ডাম্বেল দিয়ে আমরা ব্যাক ওয়ার্কআউট কিভাবে করব, তো পুরো কমপ্লিট ভিডিও দাও। তো ভাই চলো, আজকে ডাম্বেল দিয়ে কিন্তু আমরা সুন্দর ব্যাক মাসেল বাড়িতেই বানাবো। তো চলো, কি কি এক্সারসাইজ গুলো আমি ফলো করি তো সেগুলাই তোমাদেরকে দেখাবো। তোমরাও ট্রাই করে কিন্তু সুন্দর একটা ব্যাক বানাতে পারবে। তো চলো, বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম কথা আমাদেরকে জানতে হবে, দেখো হোম ওয়ার্কআউট করতে গেলে যে জিনিসটা আমাকে যেটা ভাই বলেছে যে ডাম্বেল দিয়ে ওয়ার্কআউটটাকে করতে হবে। তো ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করতে গেলে আমাদেরকে যে জিনিস ওয়ার্কআউট করার জন্য দরকার সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, বাট আমাদেরকে ব্যাক মাসেল কিন্তু ইনক্রিজ করতে গেলে আমাদের কিন্তু পুলিং এক্সারসাইজটা করতে হয়, যেটা আমরা কিন্তু পুল ডাউন মেশিনে করে থাকি। তো সেইটা আমরা কিভাবে পারফর্ম করবো, সেটার জন্য সবার ফার্স্ট যে এক্সারসাইজটা সেটা হচ্ছে কিন্তু আমরা পুল আপ মারবো। তো ওকে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি দেখাতে পারছি না পুল আপ জিনিসটা কারণ এখানে অ্যাভেলেবেল নেই। তো বাইরে এখন অন্ধকার, তো তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু পুল আপ মারাটা প্র্যাকটিস করবে, না পারলে বলো আমি ভিডিও বানিয়ে দেবো। তো সবার ফার্স্ট এক্সারসাইজ কিন্তু আমাদেরকে পুল আপ মারতে হবে। তো যখন আমরা এখন পুল আপে শুরু করতে পারছি না, তো আমরা কিন্তু ব্যাকের জন্য একটা পুশ আপ করবো, যেটা হচ্ছে হোয়াইট গ্রিপ পুশ আপ, যেটাতে আমাদের কিন্তু ব্যাক মাসেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা কিভাবে পারফর্ম করবো, তো চলো আমি দুটো ইট নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট এইভাবে এরকম এতটা মিনিমাম দূরে আমি দূরত্ব রেখে নিয়ে মোটামুটি রেখে দিলাম। চলো এরপরে ওয়ার্কআউটটা পারফর্ম করি। জাস্ট এইভাবে এসে সামনের দিকে বডিটাকে রেখে জাস্ট এইভাবে 1, পুরো একদম চেস্টটাকে নিচে টাচ করে উপরে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো ফ্রেন্ডস, এই ওয়ার্কআউটটা তোমরা 3 সেট পারফর্ম করে নেবে, এতে কিন্তু তোমাদের ব্যাক মাসল খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যে ওয়ার্কআউট, তো আমি যেহেতু অনেক আমার ইকুইপমেন্ট তোমরা একবার দেখে নাও যে ইকুইপমেন্ট গুলো, তো এগুলো অনেকগুলো ইকুইপমেন্ট আছে, এগুলো দিয়ে আমি ব্যাকে ওয়ার্কআউট করি। আর যেহেতু ভাই বলেছে যে শুধু ডাম্বেল ইউজ করতে, তো এই জিনিসটাই আমরা করবো ডাম্বেল দিয়ে। তো ডাম্বেল দিয়ে করার জন্য আমরা ডাম্বেল নিয়ে নিচ্ছি। ওকে, তো চলো প্রথমে আমরা এরকম ডাম্বেল একটা নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি ডাম্বেল ক্যাপাসিটি না থাকে তোমরা ইট দিয়েও পারফর্ম করতে পারবে, আর যাদের কাছে ডাম্বেল আছে তারা কিন্তু ডাম্বেল দিয়ে পারফর্ম করবে জিনিসটা। জাস্ট বডিটাকে এই পজিশনে নিয়ে আসো। ওকে, নিয়ে এসে জাস্ট এটাকে এতটা মিনিমাম ধরবে। ওকে, দুটো হাত যেন একসাথে তোমার চলে, এভাবে 1, জাস্ট ডাম্বেলটাকে জয়েন করে নিলে এভাবে 1, 2, 3, যতটা পারবে নিচে নিয়ে যাবে, তারপরে টানবে 4, 5, চলো 6, 7, যতটা পারবে নিচে, আবার উপরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো ফ্রেন্ডস, এটা মিনিমাম তোমরা 20 বার করে করার চেষ্টা করবে। যদি তোমাদের কাছে হেভি জিনিস থাকে তাহলে 12টাতেই সমাপ্ত। আর যদি মনে করো যে না আমার কাছে ওয়েটটা একটু হালকা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করবে, রিপিটেশনটাকে বাড়িয়ে দেবে। আর যদি তোমার কাছে পর্যাপ্ত একটা ভালো পরিমাণে ওয়েট, এগুলো কিন্তু 10 কেজি ডাম্বেল আছে, তো এরকম যদি তোমার কাছে ডাম্বেল থাকে তাহলে কিন্তু তোমরা 12টা করে দিবে। আর যারা আজকে থেকে শুরু করবে তারা 12টা করে মারবে। ওকে, এটারও 3 সেট করো, খুব সুন্দর কিন্তু রেজাল্ট। পরে যে ওয়ার্কআউটটা, তো এই ওয়ার্কআউটটা কিছুটা পারফর্ম করবো আমরা এইভাবে। তো যার জন্য তোমাকে একটা বেঞ্চের দরকার হবে। জাস্ট বেঞ্চে পা রেখে হাতটাকে জাস্ট এইভাবে রেখে, ওকে, বডির কন্ডিশন পুরো এরকম থাকবে। ডাম্বেলটাকে ধরলে, ওকে, ধরার পর যতটা পারবে স্কুইজ করে নিচে নামাবে, এরপরে একদম পুরোটা তুলবে। ওকে, এটাকে পুরো প্রেসার দিয়ে, আর মাসেলটাকে টেনশন নাও, মাসেলে যে তুমি ব্যাক মাসেলে লোড দিচ্ছ, পুরো মানে মাসেলের সাথে মাইন্ড কানেকশন রেখে পারফর্ম করবে কিছুটা এইভাবে। দেখে নাও, 1, 2, 3, 4, 5। 1 সেকেন্ড দাঁড়াও, আমার এই ডাম্বেলটা দিয়ে আমার লোড হচ্ছে না। তো এরকম যদি আমি তোমাদেরকে ডেমো সেট দেখাচ্ছি, তাহলে আমার হেভি ডাম্বেলটা হবে, এই যে এটা আমার হেভি ডাম্বেল। তো চলো এটাতে পারফর্ম করি, এটাতে মজা লাগবে। চলো আবার কাউন্ট করি 4 থেকে, চলো 5, 6, 7, 8, 9, 10। সেম কিন্তু আমি এই জিনিসটা এইবারেও করবো। তো চলো দেখে নাও, এইবারে জিনিসটাকে জাস্ট আবার ওরকম পজিশন। ওকে, বডিটা এরকম থাকবে, জাস্ট ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো ফ্রেন্ডস, আমার হেভি ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করে হ্যাবিট হয়ে গেছে, তো ওই জন্যই ছোট ডাম্বেল গুলো অত ফিল মনে হয় না।
তো তোমরা যারা নতুন শুরু করবে তারা ধীরে 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 ওয়েট ক্যাপাসিটি বাড়িতে জোগাড় করা শুরু করে দাও, কারণ মাসেল গ্রো করতে গেলে কিন্তু আমাদের ধীরে ধীরে যখন শুরু করবে তখন হয়তো কম ওয়েট লাগবে, বাট ওয়েটটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে। ওকে, ভালো একটা বডি বানাতে গেলে। তো এটা হলো আমাদের এই ওয়ার্কআউট দেখালাম। এটার মিনিমাম তোমরা 3 সেট করবে, রিপিটেশন 12টা করে রাখো। কেউ যদি বেশি এক্সট্রা মারতে পারো, মাসেল ফেলিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়ার্কআউটটাকে পারফর্ম করবে। ওকে, আর প্রত্যেকটা ওয়ার্কআউট যখন করবে একটা সেট করবে, একটা সেট করার 1 মিনিটের মধ্যে দ্বিতীয় নাম্বার সেটটা শুরু করবে। সেটা আবার দ্বিতীয় সেটটা কমপ্লিট হলো, আবার 1 মিনিটের মধ্যে দ্বিতীয় সেটটা কমপ্লিট করবে, এবং নেক্সট যখন ওয়ার্কআউটে যাবে 2 থেকে 3 মিনিট রেস্ট নেবে। এর মধ্যে কিন্তু ওয়ার্কআউটটাকে কমপ্লিট করতে হবে। তো এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা, তো সেটা আমার খুব ভালো একটা ওয়ার্কআউট। এটাকে কিছুটা অনেকে চেস্টের জন্য ইউজ করে, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাতে আমরা ব্যাক মাসেল কিভাবে গ্রো করতে পারবো। আমাদের মাসেলটা খুব সুন্দর গ্রো হয় এটা। ওকে, জাস্ট দেখো, ডাম্বেলটাকে এইভাবে গ্রিপ করতে হবে। আমি এইভাবে গ্রিপ করি, কারো যদি অন্যরকম ভাবে গ্রিপ করতে সুবিধা হয় করতে পারো। ওকে, জাস্ট এটাকে নিয়ে নাও, এইভাবে নিয়ে জাস্ট এইভাবে নামাও। ওকে, যতটা পারবে নিচে। এবার এখানে নামিয়ে এই যে হোল্ডটা করবে, এই হোল্ডটাই অনেক কাজ করবে তোমার। ওকে, এভাবে প্রেস 1, এটা বেশি নিয়ে আসার দরকার নেই, বেশি নিয়ে আসলে চেস্টে চলে আসবে। ওকে, 2, এতক্ষণ নিয়ে আসো আর নামাও। 3, চলো 4, 5, দেখো আমার ব্যাগটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। চলো 7, 8, 9, 10। তো খুবই ডিফিকাল্ট একটা এক্সারসাইজ, অনেক এফেক্টিভ একটা এক্সারসাইজ, যেটা কিন্তু আমার ব্যাক গ্রো করতে খুব সুন্দর সাহায্য করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর একটা ব্যাক মাসেল কিন্তু এই ওয়ার্কআউট গুলো ফলো করলে, তুমি বাড়িতে বলো, জিমে বলো, যেখানে ওয়ার্কআউট করবে, এই ওয়ার্কআউট গুলোকে যদি ফলো করো, তুমি কিন্তু সুন্দর একটা ব্যাক বাড়াতে পারবা বাড়িতে থেকেই। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার ব্যাকের ওয়ার্কআউট। তো এই ওয়ার্কআউট গুলোকেই ট্রাই করো, আর যতটা পারবে বেশি করে পুল আপ মারার জায়গা বানিয়ে নাও, যেখানে তুমি পুল আপ মারতে পারবে। তো সেই জায়গা করে যখন ব্যাক করবে, ব্যাক করার আগে মিনিমাম 3 সেট করে পুল আপটাকে মারো। অনেক সুন্দর কিন্তু তোমার চওড়া কিন্তু একটা ব্যাক হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আর তোমার নেক্সট কি টপিকে ভিডিও লাগবে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। পাশে দেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই, লাভ ইউ। আর সুন্দর একটা কমেন্ট করে দিও ভিডিওতে, কারণ তোমার একটা কমেন্ট আমার নেক্সট মোটিভেশন জায়গায় নতুন ভিডিও বানানোর জন্য। বাই ফ্রেন্ডস, টাটা।